আর একবার ধাক্কা দেন। ছোট খেলে অভ্যাস কি ছাড়ুন যায়, জঙ্গলে মঙ্গলে বাথরুম কোনো কত শান্তি, সেই ভালো লাগলো। কি হ্যাঁ, তাই তো কই যে আমার জঙ্গলের মধ্যে গুগু গন্ধ হয় কে, ওই স্যার আমি খামাকা বকলাম। আর এইদিকে মানে লাল শাক খাইছে রে, গুগুলো একদম লাল লাল। ইউসুফের বাড়ির লাল শাক খাইছেন না? হ্যাঁ, কি সমস্যা শুনেন? সমস্যা কি না, সমস্যা কি? আপনি পারভেজের বউ না? হ্যাঁ। খুব ভালো করে চিনি। সেদিন কেন আপনার স্বামী টাইলস দিয়ে বাথরুম বানাইলো, তা আপনি বাগানের মধ্যে চিনি দিয়ে? ওই কথা কই না ভাই, ছোট কালের থেকে অভ্যাস তো, খোলা আকাশের নিচে বাথরুম করে যে মজা। আর মনে করেন কি এই জায়গায় সেই আরাম পাইছি। আর আমার জামার কথা কইতেছেন না, টাইস করে বাথরুম দিয়েছে, শান্তি নাই ওই বাথরুমে। ওই বাথরুমে যখন আমি বসি মনে হয় যে আমার চেহারা আমারই দেখা যায়। আর এই জায়গায় মনে করেন যে দুনিয়াদারি দেখা যায়, কত সুন্দর। এই যে ভাবি, আপনি সম্পর্কে ভাবি তাই আপনার কইতেছি শোনেন, এই খোলা জায়গার মধ্যে না খালি বাথরুম না তো, আর অনেক জিনিস করলে আরাম পাওয়া যায়। আপনি আবার কি করতেছেন? আমি তো একটা জিনিসই দেখি, এই বাথরুম করলে যে শান্তি, এর উপরে কোনো শান্তি নেই। আচ্ছা ভাই ঠিক আছে, করছি যেমন ভুলে গেছে, আর জীবন আমো না বুঝছেন। আমরা আমার অন্য জঙ্গলে যাবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথাটা বুঝলেন না? অন্য জঙ্গলে যান, যেখানে যান খোলা আকাশে তো, তাই না? তাহলে আমার এখানে সমস্যা কি? আমি যেটা করি এটা শোনেন, এই যে আপনি আমার এখানে যে পায়খানা করছেন না, খোলা আকাশের নিচে কি সুন্দর শান্তি পেয়েছেন না? আরেকটা কাজ আছে, স্বামী স্ত্রী যেটা অন্ধকারে করে না, এই যে অন্ধকারে করলে কেউ কারো মুখ দেখতে পারে না, তাই না? আর এই যে খোলা আকাশের নিচে কি সুন্দর আলোর ভিতরে আমি যদি আপনার সাথে ওই কাজটা করি, আপনি মনে করেন আমি আপনার স্বামী, আর আমি মনে করি আপনি আমার বউ, এই খোলা আকাশের নিচে একটাবার কাজটা করে দেখেন, ওই পায়খানার চাইতে যদি বেশি মজা না পান, তারপরে আমার নাম চেঞ্জ করে দিন। বুঝে দেখেন লাভ হবে আপনার। কথাটা আপনি খারাপ করেন নাই, অস্বীকার করতে চাইছিলাম কিন্তু স্বীকারটা খাই। কারণ আমার জামাইটা মনে করেন একবারে খাচ্চর, হ্যাঁ সব কিছু আছে, টেহা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু টেনাস মিটারটা একবারে ছোট, ওদ আমার কিচ্ছু হয় না। মনটা খালি চায় আপনার যদি এরকম বড় থাকে তাহলে চলবে, না হলে ভাই আমি যাই গা। নিচের দিকে তাকান, আপনার কথা শুনে অলরেডি দেখেন কিরম ফায়ার করতেছে, বুঝছেন? ফায়ার ফায়ার। আসলে খারাপ করেন না ভাই। এখন আপনি কোন স্টাইল পারেন? স্টাইল হতেছে 302 প্রকার। 302 প্রকার আপনি জানেন? অ্যানাকোন্ডা, কোবরা, ডগি, সানি লিওন, মিয়া খলিফা, নাতাশা, বিপাশা, কারিনা, কেটরিনা, আর হচ্ছে মাধুরী। এগুলো তো বললাম। আর আরেকটা স্টাইল আছে, নজরুল সিং, ইউসুফ সিং, নীরব সিং, সাইদুল সিং, জালাল সিং। এরা হলো সিং গ্রুপ, মানে এরা হচ্ছে কি জনি সিং আছে না, এই জনি সিং এর মনে করেন ছাত্র, আর আমি হচ্ছে জনি সিং এর ওস্তাদ ভাই পারভেজ সিং। ভাই আর কইেন না, আপনি একটা কাজ করেন, আপনি যে যেটা করলেন না পারভেজ সিং ওইটাই করেন, সবচেয়ে ওটাই ভালো হইব। কারণ আমারও আপনার জিনিসটা দেখে আমার আর লোভ মানতেছে না। এই যে যাই করেন না করেন চালু করে বাড়িটা দিয়ে। আপনার স্বামীর নাম পারভেজ, আমার নামও পারভেজ, নামে নামে মিল আছে কিন্তু জিনিসে মিল নাই। একটা ছোট আমারটা বড়, বুঝা পড়ে। দেখুন আপনি কতক্ষণ লাস্টিং করতে আমার পারেন ভাই। এইবারের বেলা ওই পাখে যাইবো, তাও দেখবেন মনে করেন টাইম শেষ হবে না আমার। ভাই ইহিনে দিবেন? এনে এনে খেলে বইয়া পড়ে। ইহিনে গুই ইহিনে গন্ধ করে না। ও হ, একটু উপরে যাই, ভালো কথা কইছেন। লাল গু গো ভাই লাল গু হবে না, বুঝেন না? লাল শাক খাইছেন? আমি আবার যে লাল শাক বেশি পছন্দ করি। এটা আমি জানি, এই এলাকার মধ্যে একজনই চাষ করে, ওটা হলো ইউসুফ ভাই ধাক্কা একটু বেশি জোরে দিয়েন। আপনার কোয়া লাগবে না, দেখেন খালি। ওরে বাবা রে বাবা, সত্য কথা বলতে কি জানেন ভাই, আপনারটা সবচেয়ে ভালো। আর আমার জামারটা তো আপনার তো কইলামই একবারে ছোট, কিন্তু আপনারটা সেই মজা লাগছে। আর একবার ধাক্কা দেন। বাবা কি সুন্দর ডাব গো, কত কই না ভাবি, খালি সুখ নেন ভাবি। এখন কোন খোলা মার্কেটে পায়খানা করে বেশি মজা, না খোলা মার্কেটে এরকম কাজ করে বেশি মজা? সামনের দিকে আইন। ভাই কি আর কম, এনে থাকেন এনে থাকেন। এত জঙ্গল আইছি, কোনোদিন মনে করেন যে ওই পায়না করে যা সুখ পাইছি, কিন্তু এই কাছের মতন মনে হয় যে কোনো সুখ নাই। আজকাল পরের থেকে বুঝছেন ভাই, এই জঙ্গলে মনে করেন যে আমি প্রতিদিন আপনি একটু আমার বাড়িতে যান। এরকম জঙ্গল দিয়ে এখন সে সাকসেস। দেখি আশেপাশে আর কেউ আছে না? হ্যাঁ হায় হায় রে, এই ছাগল দেখে আমার খেত খাইতেছে, এত সুন্দর গাছ আজকে